আমি জানি না যে কেন মুসলমান ভাইরা এখনো অনেকেই বিজেপি করতে চায়। আমি মনে করি যারা বিজেপিকে ভোট দেবে, যারা বিজেপি সরাসরি করবে, আমার মনে হয় তার এই ইসলাম ধর্ম গ্রহণ করে থাকাও অধিকার তার নাও রাখতে পারে। কেননা আজকে কয়েকদিন আগে হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যে আমার ইটলি কারণ কংগ্রেসের লগে তো থাকতাম নাই, যেহেতু কংগ্রেসের লগে থাকতাম না, ইউডিএফ তো আমি মূলেও ইউডিএফের লগে নাই, এর লাগিয়া আর মানে এজিপি ছাড়া আর বিকল্প তো কোনো ব্যবস্থাও নাই। আর এজিপি খেলমু এখন তো হইতো না, এখন তো এজিপি জয়েন করলে মেম্বারশিপও যাইব। গতিকে আমরা নির্বাচনের সময় মানে এজিপি থেকে খেলবো। বিধায়ক পদ যাওয়ার ভয়ে আপাতত কোনো দলে যোগ না দেওয়ার পাশাপাশি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই জানান সিদ্দিক। উন্নয়নের স্বার্থে কমলাক্ষ দে অনেক আগেই বিজেপিতে যাওয়া উচিত ছিল। 26-এ এজিপি দলে আনুষ্ঠানিকভাবেই যোগ দেবে সিদ্দিক শিবির। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের ময়নাগাঁও পঞ্চায়েতে এমজিএনরেগা প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য 19,40,964 টাকা বরাদ্দ হয়। আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জ বিধায়ক সিদ্দিক আহমেদ কাজের ফলক উন্মোচন করার পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, কমলাক্ষ দে পুরো কাজটা অনেক দেরি করে বিজেপিকে সমর্থন করেছেন। বর্তমানে পরিস্থিতি উন্নয়নের স্বার্থে আরো আগে শাসক দলে যোগ দেওয়া উচিত ছিল। কিছুদিন পূর্বেই বিজেপিকে সমর্থন করলে উত্তর করিমগঞ্জের যথেষ্ট উন্নয়ন হতো। তিনি আরো বলেন, আগামী লোকসভা নির্বাচনে এজিপি বিজেপি কোনো দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন না, এমনকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবে না। প্রতিদ্বন্দ্বিতা করলে বিধায়ক পদ চলে যেতে পারে। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের সুরে আগেই অসম গণপরিষদ দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাও করবেন। তিনি আরো বলেন, আগন্তুক 2024-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ফের ক্ষমতা বসা শুধু সময়ের অপেক্ষা। মাত্র এবার 4 শতাধিক আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে দল। তাই এবার পুনরায় মর্যাদাপূর্ণ করিমগঞ্জ লোকসভা আসনে উন্নয়নের স্বার্থে দলীয় সাংসদ নির্বাচন করে দেশটার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদীজিকে উপহার দেওয়া হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যদের সঙ্গে ময়নাজিপির প্রাক্তন সভাপতি শামীম আহমেদ তাপাদার, বান্দরকোনা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল বাছিদ, প্রাক্তন ওয়ার্ড সদস্য সুফিয়ান উদ্দিন, জামাল উদ্দিন, মনরুল ইসলাম প্রমুখ। আলটিমেটলি কারণ কংগ্রেসের লগে তো থাকতাম নাই, যেহেতু কংগ্রেসের লগে থাকতাম না, ইউডিএফ তো আমি মূলেও ইউডিএফের লগে নাই, এর লাগিয়া আর মানে এজিপি ছাড়া আর বিকল্প তো কোনো ব্যবস্থাও নাই। আর এজিপি খেলমু এখন তো হইতো না, এখন তো এজিপি জয়েন করলে মেম্বারশিপও যাইব। গতিকে আমরা নির্বাচনের সময় মানে এজিপি থেকে খেলবো। এই যে কমলাক্ষ যে বর্তমানে যে করলা কংগ্রেসের লগে যে বিশ্বাসঘাতকতা করলা, এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া, কিতা মনে করেন? কংগ্রেসটা ধ্বংস হয়ে গেছে। বিশ্বাসঘাতকতা মানে কিভাবে কংগ্রেসের যে হাল এখন খালি অল ইন্ডিয়া লেভেল হয়, স্টেট লেভেল হয় না, কংগ্রেসের অবস্থা ভালো নাই। আর কংগ্রেসের লিডারশিপও যেভাবে গণ্ডগোল, ও যে কয়েকদিন আগে এখন আবার এমপি ইলেকশন হয়েছেও না, টিকিট যারা স্যার এনার কাছ থেকে টেকা লইতে মানে টিকিট খাওয়ার নামে পয়সা দিতে এরার অবস্থা কাহিল হয়ে গেছে। ফাইবও তো হয়তো একজনে, কিন্তু এখন যে পরিস্থিতি জিততে পারবো কি জিততে পারতো না, ওখানোর কোনো ঠিকানা নাই। কিন্তু এর আগে তারা পয়সা লইতে একজনে তার মানে অবস্থা খালি করে দিচ্ছে। গতিকে এই যদি অবস্থা থাকে কংগ্রেসের, তো কংগ্রেসের মানুষ বুড়ারও গেছে যেত কিতা, ওটারও গেছে এবার আগে তো কংগ্রেস এমনিও শেষ। এর লাগিয়া কংগ্রেসের যে অবস্থা, কারণ আমি আগে থেকে অভিযোগগুলি করিয়ে ইসলাম, এখন দেখা যায় আস্তে আস্তে এটা প্রমাণিত হয়েছে। আর মূল কথা হইল যে দিল্লির তো আমরা মোটামুটি অলমোস্ট ফাইনাল বিজেপি সরকার হইব। দিল্লির যদি বিজেপি সরকার হয়, স্টেটও বিজেপি সরকার হইব, আমরা তো উন্নয়নের লগে থাকা লাগবো। আজকে মনে করেন রাস্তাঘাটের কথাও বলা, অন্যান্য ডেভেলপমেন্টের কথাও বলা, আমরা যদি সরকারের লগে না থাকি ডেভেলপমেন্ট হইব না, ডেভেলপমেন্ট তো হইতো না। গতিকে ডেভেলপমেন্টের স্বার্থে মানে অবস্থার বিবেচনা করিয়া আমরা মোটামুটি সিদ্ধান্ত নিচ্ছি। করিমগঞ্জ প্রায় 2.5 লক্ষ মুসলিম ভোট বেশি, এমতো অবস্থায় কেন শাসক দলের মানে পুনরায় ক্ষমতায় আবার সম্ভাবনা আছে, কিতা মনে করেন? আসেনি আপনি মনে করেন? করিমগঞ্জ নয়, পুরা তো এই যে এখন যে পার্লামেন্ট ইলেকশন, আসামতো 14টা সিট, কংগ্রেসে একটাও ভাইব কিনা সন্দেহ আছে। সংখ্যালঘুরা এখনও তো টিকিট মানে কীভাবে ওইব এখনও কোনো ঠিক হয়েছে না। তবে দেখা যাক, আমার যেটা ধারণা এখন তো মোটামুটি একটা আমূল পরিবর্তন হইব। আর কমলাক্ষ দে পুরকাইশ তো বিশ্বাসঘাতকতা নাই, আরও আগেও হওয়া দরকার আছে মনে করি। কারণ উন্নয়নের স্বার্থে আজকে আমি যে কিছুদিন আগে আমি যে যতটা মানে স্কিম, আমি প্রথম বিধায়ক হওয়ার পরে মুখ্যমন্ত্রী আমার স্পেশালি সাহায্য করছেন, 10 কোটি টাকার স্কিম দিয়েছেন, পিডব্লিউডি স্কিম। অনেকে এটাও মানে অনেকের চকুত এটা খারাপ লাগছে।
এরপরে আমি যে কোনো দিন যত কাজ লইয়া গেছি আমার স্পেশালি অন্য এমএলএ থেকে আমার প্রায় 20-30 কোটি টাকা আমার কনস্টিটিউয়েন্সির ডেভেলপমেন্টের টাকা বেশি হয়েছে, মানে আমার পিচ রাস্তাগুলো বেশি হয়েছে। ও রিসেন্টলি আমি আরও প্রায় 27 কোটি টাকা আনছি মানে রাস্তাঘাটের উন্নয়নের লাগিয়া। এর লাগিয়া যেভাবে ডেভেলপমেন্ট এটা তো আমি কংগ্রেসের মন্ত্রী থাকা পিরিয়ডেও এইভাবে স্টেট গভর্নমেন্টের ফান্ড দিয়ে এইভাবে ডেভেলপমেন্ট হয়েছে না, যার কারণে ডেভেলপমেন্টের স্বার্থে অন্তত আমরা এখন সরকার যেদিকে ওদিকে যাওয়া লাগে একটা আমূল পরিবর্তন হইব। আর কমলাক্ষ দে পুরকাইশ তো বিশ্বাসঘাতকতা নাই, আরও আগেও হওয়া দরকার আছে মনে করবো। কারণ উন্নয়নের স্বার্থে আজকে আমি যে কিছুদিন আগে আমি যে যতটা মানে স্কিম আমি প্রথম বিধায়ক হওয়ার পরে মুখ্যমন্ত্রী আমার স্পেশালি সাহায্য করছেন 10 কোটি টাকার স্কিম দিয়েছেন, পিডব্লিউডি স্কিম। অনেকে এটাও মানে অনেকের চকুত এটা খারাপ লাগছে। এরপরে আমি যে কোনো দিন যত কাজ লইয়া গেছি আমার স্পেশালি অন্য এমএলএ থেকে আমার প্রায় 20-30 কোটি টাকা আমার কনস্টিটিউয়েন্সির ডেভেলপমেন্টের টাকা বেশি হয়েছে, মানে আমার পিচ রাস্তাগুলো বেশি হয়েছে। ও রিসেন্টলি আমি আরও প্রায় 27 কোটি টাকা আনছি মানে রাস্তাঘাটের উন্নয়নের লাগিয়া। এর লাগিয়া যেভাবে ডেভেলপমেন্ট এটা তো আমি কংগ্রেসের মন্ত্রী থাকা পিরিয়ডেও এইভাবে স্টেট গভর্নমেন্টের ফান্ড দিয়ে এইভাবে ডেভেলপমেন্ট হয়েছে না, যার কারণে ডেভেলপমেন্টের স্বার্থে অন্তত আমরা এখন সরকার যেদিকে ওদিকে যাওয়া লাগে। আগে যেটা এন্ডাকার কাজ হয়েছিল আমি এমএলএ পিরিয়ডের আগে, তখন হয়েছে কিটা মানে কাজর খালি এমারগুলা অনেক সময় দেখা গেছে যে খালি আমার দিয়ে টাকা উঠানি ওর প্র্যাকটিক্যালি কোনো কাজ হন না। আমি যখন আবার নির্বাচিত হয়েছি ওয়ার পরে আমরা খুঁজছি তো এই ধরনের হইতো না। কিছু আগর যারা কাজ করছেন এরা তো আমার কাছেও গেছেন, গিয়া কইছেন যে আগর সিস্টেমে আমরা মানে এমআর দিয়ে টাকা উঠাইমো আর আপনি জেলা লাগে আমরা দিয়ে দিব। আমি বলছি আমার কাছে ইলা নাই, আমার প্র্যাকটিক্যাল কাম লাগবে। গতিকে আমার পিরিয়ডও এখন তো এন্ডাকা বহুত টাইট হয়ে গেছে, মানে মেটেরিয়ালস এটা হইল কি মেটেরিয়াল স্কিম, এটা হইল কি পুরা জিপি দিল কি একটা এখানে ব্লক দিও এবং প্রত্যেক জিপিতে আমরা একটা করাইছি। গতিকে কাজ তো হইব, কাজও কোনো হইতো নাই। আইন তো জুনিয়র ইঞ্জিনিয়ারও আসেন, প্রেসিডেন্টও আসেন, আমরা তো সারা আছি। গতিকে কাজের কোনো অসুবিধা কাজ হইব। ফার্স্ট ফেজ হয়েছে, সেকেন্ড ফেজ হইব, থার্ড ফেজেও আমরা এখন কমপ্লিট করবো রাস্তা।